আমার বেইরা দুস্তাবাব এক একজন মুসলমানের ভয়ে রাজা বাদশারা পর্যন্ত থরথর করে কাঁপছে। আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন কেন? আজকের মুসলমানদেরকে কাফেররা ভয় করে না কেন? মুসলমান আল্লাহর হুকুমের উপরে নাই, মুসলমান নবীর সুন্নতের উপরে নাই, মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, এই জন্য কাফেরের অন্তরে মুসলমানের ভয় নাই। হারকে তার সদ আজহাকো তাকওয়া গুজিন, হারকে তার সদা আজহাকো তাকওয়া গুজিন, তার সদা জওয়াই জিন্নু ইনসো হারকে দিন। মুসলমান, মুসলমান যদি আল্লাহরে ভয় করে দুনিয়ার বাগে পর্যন্ত মুসলমানকে ভয় করবে। মুসলমান যদি আল্লাহরে ভয় করে গর্তের সাপে পর্যন্ত মুসলমানকে ভয় করে। মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি খুতবার পরে আপনারা শুনছেননি, এটা কোরআন শরীফের মধ্যে আসেনি? জি না, কোনো আমি গোপালগঞ্জিয়ার মতো বানাই বানাই ভরি দিলাম নি কোনো? হ্যাঁ আসেনি? আরে বোর্ডদের নামিয়ে কোরআন শরীফে আসেনি? এখন কোরআন শরীফ আমরা মানিনি সবাই। সারা বিশ্বের সমস্ত মুসলমানের জন্য কোরআন শরীফকে আংশিক এবং পরিপূর্ণ মানা অপরিহার্য। কারণ কোরআন শরীফকে আংশিক অথবা পরিপূর্ণভাবে যে ব্যক্তি অস্বীকার করে, মানে না, এই হতভাগার জন্য ইসলামের মধ্যে আর কোনো অংশ থাকে না। ৬,৬৬৬ আয়াত, এই সবগুলা আয়াতের যদি অস্বীকার করে এতেও কাফের, একটা আয়াতের যদি অস্বীকার করে এতেও কাফের। সন্দেহ তন্দেহ আসেনি। কোরআন শরীফ হল বিশ্ব মুসলিমের একমাত্র পুঁজি গ্রন্থ, মহান স্রষ্টার পক্ষ থেকে দেওয়া একমাত্র গাইডলাইন। ঠিক আছে না? মুসলমান দাবি করতে হলে এটা মানতে হবে। এটা কি মানতে হবে? কোরআন শরীফ না মানার কোনো সুযোগ নাই। এখন আমি যেটা তেলাওয়াত করছি এটা কোরআন শরীফের আয়াত, এটা তো হাফেজ সাহেবেরা সবাই সমর্থন করি সাব্যস্ত করে দিল, আর কোনো সন্দেহ নাই। এবার আমি আয়াত, এটা যদি কোরআন শরীফের আয়াত হয় আমি একটু অনুবাদ করি, কারণ আরবি তো। কোরআন শরীফ কোন ভাষা? আপনারা বেগুনে আরবি বুঝেন না। ছোট্ট থেকে আব্বাই মাদ্রাসাত ন দিলে 12-14 বছর মাদ্রাসাত না পড়লে আরবি বুঝার কোনো সুযোগ নাই। এখন ন বুঝলে যে বুঝে তার থেকে বুঝে নিতে হবে। ঠিক না বেঠিক? আপনার হুতে বিদেশে তো সিডি লিখলে আপনি যদি মুরুক্ষ সিডিংয়ের হইতেন নোহারেন তা হাই স্কুলের হেড স্যারের দিয়ে পড়াইতে হইব না? কি কর পড়াইতে হইব না? এবারে হেড স্যারে পড়াই দিবের পরেও শুদ্ধ ভাষা হওয়ার কারণে যদি আপনি নোয়াখাইলা ভাষায় না বুঝেন তো স্যাররে কইতে হইব, স্যার আমি তো নোয়াখাইলা মানুষ, লেখাপড়া নাই, শুদ্ধ ভাষা বুঝি না, আমার হুতে যে শুদ্ধ ভাষায় সিডি লিখলো অনেক জায়গা দিয়ে বুঝিনো, আপনি কেন আমার নোয়াখাইলা ভাষায় বুঝাই দেন? কন নি এই বলাই বেড়া মনোযোগ আছে? সিডি হুতে বাপের কাছে দিছে দুবাই থেকে, বাপ অশিক্ষিত পড়তে পারে না, আরেকজনের থেকে পড়াই লইতে হইব নি, না বুঝলে বুঝাই লইতে হইব নি। কি জন্য? সিডি এটার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে পারে, হোলার সুখ দুঃখের বর্ণনা থাকতে পারে, কোনো আদেশ থাকতে পারে, কোনো নিষেধ থাকতে পারে। তো বাপে যদি সিডি নাই বুঝে তো ঘোড়ার ডিমনি পালন করব। কথা বুঝছেন না বুঝেন না? কোরআন শরীফ আল্লাহ পাকের দেওয়া একটা খোলা সিডি 30 পারা, এটার ভিতরে আল্লাহ পাকের অনেক আদেশ নিষেধ আছে। শুধু প্রথম সূরা যেটা সূরাতুল বাকারা, এটার ভিতরে আছে 1000 আদেশ 1000 নিষেধ।
ফিহা আলফু আমরিন ও আলফু নহিন, তাফসীরের ভাষা ফিহা আলফু আমরিন ও আলফু নহিন। সূরাতুল বাকারার মধ্যে 1000 আদেশ 1000 নিষেধ। আপনি যদি না বুঝেন আপনি গোড়ার ডিম নিয়ে আদেশ নিষেধ পালন করবেন। এই জন্য কেউ ছোট্ট থাকতে আব্বাই মাদ্রাসায় ভর্তি করে দিলে উনারা আরবি গ্রামার পড়ি তো এই কোরআন শরীফ নিজে নিজে বুঝবো। আর যদি কেউ আব্বাই মাদ্রাসায় ভর্তি না করে হয় মূর্খ রইল নইলে ইংরেজি শিক্ষিত হইল, দোনো অবস্থায় কোরআন শরীফ যারা বুঝে তাদের থেকে বুঝে নিতে হবে। বুঝছেন না? বুঝেন না? এই মাহফিল এগুলার আয়োজন করা হয় যে মূলত সর্বসাধারণকে কোরআন বুঝাই দেওয়ার জন্য। কোরআন মনোযোগ আছে নি? ওই তো উড়ি যাবে, হেড ভরে গেছে। হ্যাঁ সব এক একজনে 15 বছর 20 বছর 30 বছর 40 বছর ওয়াজ শুনেন, বিভিন্ন মাহফিলে যাই। সারা জীবনে কয়টা আয়াতের অর্থ মুখস্থ করছেন? করছেন নি? দুগা সারিগা আতুটাই করতেন পারবেন না হুজুর আমি 20 বছর ওয়াজ শুনিয়ে এই 20 বছরে 20টা আয়াতের অর্থ মুখস্থ করছি। করতে পারবেন না? একেবারে দলমত নির্বিশেষে তবলিগের গুণ, ফির সাহেবের মুরিদ গল, দিনদারও গল, হাজি সাহেবেরা পরেজগারও গল, নামাজিও গল, অনেক কয়টা আয়াত মুখস্থ করছেন? গোড়ার ডিম। খালি দাদাই কইছে বানতে দান বানতে আসি উদা দান ডেগুর ডেগুর বারাবার। এটাই তো চলে। এই জন্য কোরআন শরীফের আয়াতটারে আমি একটু অনুবাদ করে দিই বাংলাতে। হুজুররা স্টেজেও আছে, মাহফিলেও আছে। আমি যদি ভুলভাল অনুবাদ করি তাহলে টোড়া চাই ধরিয়ে টোড়া টোড়া গলা চিবি দিয়ে এমনি করি এমনি করি। এই মৌলবী কই থেকে আইসো, কোরআন শরীফের ভুল অনুবাদ করো কেন এটা বলি দিয়ে। আমি খোদার কসম নারাজ হইতাম, কারণ কোরআন শরীফের মধ্যে বিকৃতি চলে না, শাব্দিক বিকৃতিও চলে না, অর্থের বিকৃতিও চলে না। কোরআন শরীফ বিকৃতি গ্রহণ করে না। লা রাইবা ফি, কথা বুঝছেন না বুঝেন না? এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? ও আপনারা তো নতুন বালা আরবি। হে ইমানদারগণ, হে ইমানদারগণ। বুঝি থাকলে কনসেন দুনিয়ার ভিতরে ইমানদার ছাড়া আরো মানুষ আছে না? কিছু কাফের আছে না? কিছু মুনাফেক আছে না? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল কাফিরুন কইছে নি? ইয়া আইয়ুহাল মুনাফিকুন কইছে নি? ইয়া আইয়ুহান নাস কইছে নি? কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ হে ইমানদারগণ। আপনার ঘরে কইছে, আপনার ঘরে আপনারা ইমানদার নি? ওমা কয় না। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি ইমানদার কিনা, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার, আলহামদুলিল্লাহ আমি ইমানদার। এবার কোন আপনারা ইমানদার নি? তাহলে আল্লাহ এই কারে কইছে? আমাদেরকে কইছে, ইমানদারদেরকে কইছে। কি কইছে? লা তাত্তাখিজু, লা তাত্তাখিজু, তোমরা বানাইও না, তোমরা বানাইও না। কারে বানাইও না? আল ইয়াহুদা ওয়ান নাসারা, আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদিকে এবং খ্রিস্টানকে তোমরা বানাইও না। কি বানাইও না? আউলিয়া, আউলিয়া, আউলিয়া ওলিয়ুনের বহু বছর। ওলিয়ুনের কি? আপনারা আরবি গ্রামার না বুঝলেও বাংলা গ্রামার তো বুঝেন।
বাংলা গ্রামার বুঝেন না? 1 বছর 2 বছর আছে না? 1 বছর 2 বছর বুঝি থাকলে বলেন তো, তুমি কয় বছর? তুমি, তোমরা বহু বছর। ওয়ালিয়ুন 1 বছর, আউলিয়া বহু বছর। আউলিয়া বহু বছর। বচনের দ্বারায় বচনের বেশ কমে, সংখ্যার বেশ কম হয়, অর্থ বেশ কম হয় না। অর্থ বেশ কম হয় না। তাহলে আউলিয়া যদি ওলিয়ুনের বহু বচন হয়, ওলিয়ুন শব্দের অর্থ কি? ওলিয়ুন শব্দের অর্থ কি? ওলিয়ুন শব্দের 3টা অর্থ। কয়টা অর্থ? 3টা অর্থ। এক, ওলিয়ুন শব্দের অর্থ হলো বন্ধু। এক, ওলিয়ুন শব্দের অর্থ হলো সাহায্যকারী। এক, ওলিয়ুন শব্দের অর্থ হলো অভিভাবক। ওলিয়ুন শব্দের এক অর্থ কি? বন্ধু। আরেক অর্থ সাহায্যকারী, আরেক অর্থ অভিভাবক। বন্ধুয়ে বন্ধুরে কি করে? বন্ধুয়ে বন্ধুরে অনুসরণ করে। বন্ধুয়ে বন্ধুরে কি করে? অনুসরণ করে। উদাহরণ, ছোট্ট হোলা দুগা নোয়াখালী ভাষায় কই, মুরব্বী হল আছে টনটনিয়া শুদ্ধ ভাষা কইলে বুঝতো। আমার উদ্দেশ্য হইল বুঝনে। আই তো নোয়া করি না। আপনারা আর আগে তো চিনেন তো? জি, বাংলাদেশ বেকার 64 জেলা খাইয়েন না, শুদ্ধ ভাষা নোয়াখালী খাইয়েন। হ্যাঁ, এটা আমার জেলা, বৃহত্তম নোয়াখালী, আমার বাড়ি ফেরি। এইটা এত টনটনিয়া শুদ্ধ ভাষার দরকার কি? মুরব্বীরা বেগুনে বুঝক। হ্যাঁ, ছোট্ট হোলা দুগা, দুনুগা ক্লাস 4-এ হয়। আমরা ছোট্ট হোলা দুগা কোন ক্লাসে হয়? ক্লাস 4-এ হয়। একেবারে হুরা হুরা বুঝো হয় না, একেবারে অবুঝো ন। হুরা হুরা বুঝো হয় না, একেবারে অবুঝো ন। বুঝছেন? রমজানের 1 তারিখ হোলা এগুন দনুগা ভাষাভাষী বাড়ি, উত্তর ভাষার বাড়ি আর দক্ষিণ ভাষার বাড়ি। হোলা এগুন দনুগা রমজানের 1 তারিখে দনুগার বাপের থেকে 1000 টাকা লইছে। লই দনুগা উত্তরে ইসলামগঞ্জ বাজারে গেছে, যাই ক্লথ স্টোর একটার মধ্যে ঢুকছে। ঢুকি দনুগায় সুটের কাপড় দুগা কিনছে একই কালার। কোন কালার? এক কালার সুটের কাপড়। এবারে টেইলারের দোকানে গেছে, যাই টেইলারে গেছে, টেইলার সাহেব আমরা দোনোজনের মাপলন, আমরা দুগা স্যুট বানাই দিবেন, দোনোটা সেম কোয়ালিটির, সেম ডিজাইনের, একই ডিজাইনের দুগা স্যুট বানাই দিবেন। ডেলিভারি দিবেন করতে টেইলার সাহেবের কাছে রমজানের 23 তারিখে দেব। তাহলে ঈদের 1 সপ্তাহ আগে, ঈদের তো দোনোগা ঈদের 1 সপ্তাহ আগে যাই টেইলারের দোকান স্যুট দোনোগারে ডেলিভারি লইছে। লই বাড়িতে লই যাই, টাঙ্গের মধ্যে ফেলাই তুইছে, গাদ দেন। বুঝেন তো কিলে গাদ দেন? ঈদের দিন গাদ দিন। ঈদের দিন ফজরের নামাজের পরে যখন এবার ঈদগাহে যাওয়ার সময় হয়েছে, গোসল টোসল করি, হোলা দোনোগার নিজ নিজ বাড়িতে এই সুডে গুণ দোনোগারে গায়ে দিছে। গায়ে দি দোনোগার নিজ নিজ বাড়ির থেকে বাইরই বাড়ির দরজাত রাস্তাত আসি দোনোগা একত্রিত হইছে। দোনোগা কি হয়েছে? একত্রিত হই এবারে একজনের একজনের হাত ধরছে, হাত ধরাধরি করি, এবারে হাত ডুলাই ডুলাই দোনোজন একসাথে ঈদগাহের দিকে হাঁটা দিছে। আমরা একটু বুঝে থাকলে বলেন তো, এই 2টা বাচ্চা ছোট্ট মাত্র ক্লাস 4-এ পড়ে,
এই দুটোটায় একই কালারের একই ডিজাইনের দুইটা স্যুট পরিধান করি হাত ধরাধরি করে যে ঈদগাহের দিকে হাঁটা দিল এলাকার মানুষের কি মেসেজ দিতে চায়? জাযাকুমুল্লাহ। এলাকার মানুষের মেসেজ দিতে চায় যে আমরা দুজন বন্ধু, আমরা দুজন কি বন্ধু। কেমনে মেসেজটা এলাকার মানুষে কেমনে বুঝবো? ওই ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। যখন একজন আরেকজনের বন্ধু বানায় তো দোনো বন্ধুর কন্ডিশন, দোনো বন্ধুর ডিজাইন, দোনো বন্ধুর কালার সেম হয়, একজনে একজনের অনুসরণ করে। খালি ঠিক ঠিক কই চিল্লাইলে হইতো, ভিতরে গাঁতি লইতে, ভিতরে কি হইব? গাঁতি লইতে হইব। তাহলে দুই বন্ধুর কাম কি? দুই বন্ধুর কাম হইল একজনে একজনের অনুসরণ করে, একজনে একজনের কি করেন? অলি শব্দের এক অর্থ, আরেক অর্থ হইল সাহায্যকারী, নাসির। নাসির, অলি মানে নাসির, সাহায্যকারী। যখন দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব হয় তখন একজন মানুষের বিপদে আরেকজনে সাহায্য করে, এর দ্বারাই বন্ধুত্বের প্রমাণ হয়। দোস্তে আবার সুদকে গিরত দোস্তে দোস্ত। বন্ধু ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি অপর বন্ধুর বিপদে হাত ধরে। বিপদে কি ধরে? হাত ধরে। আল্লাহু আকবার। তাহলে অলি শব্দের আরেক অর্থ হইল কি? সাহায্যকারী। অলি শব্দের আরেক অর্থ হইল অভিভাবক। অলি শব্দের আরেক অর্থ কি? অভিভাবক। অভিভাবক কাকে বলে? যে তার অধীনস্থদেরকে নিজের মত মতো চালায়, যে তার অধীনস্থদেরকে নিজের মত মতো চালায়। বুঝি থাকলে বলেন তো, বাপে ছেলেরে নিজের মত মতো চালায়নি না বাইর মত মতো চালায়? হ্যাঁ, এই হলাই খবরদার, যদি আমার ছেলে হইয়া থাকস আজকে থেকে ওই ছেলের সাথে হাঁটবি না। কয়নি? হ্যাঁ, কারণ ওই ছেলের সাথে হাঁটা এটা আমার পছন্দ না, এই জন্য আমি আমার পছন্দের বাহিরে তোকে হাঁটতে দেব না। তার নাম অভিভাবক। তার নাম কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এইবার বুঝেন অলি শব্দের তিনটা অর্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা বানাইও না ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু, সাহায্যকারী, অভিভাবক বানাইও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানকে বন্ধু বানাইও না, সাহায্যকারী বানাইও না, অভিভাবক বানাইও না। এই কথাটার কি অর্থ? তিনটা অর্থের তিনটা ক্রিয়া খুশি না? তিনটা অর্থের তিনটা ক্রিয়া। তো বন্ধুত্বের ক্রিয়া কি কইছি? অনুসরণ করা। তাহলে আয়াতের অর্থ কি? হে ঈমানদারগণ, খবরদার তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না। তার মানে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিও না। ওমা, খালি দুইজনই শুনছে আর বান যেমন বর আনে। তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাইও না, এই কথার অর্থ কি? ইহুদি খ্রিস্টানের অনুসরণ করিও না। যদি করো তাহলে তোমার উপরে গজব পড়ব। তোমার উপরে কি পড়ব? গজব পড়ব। কিনলেই এই ইহুদি এগুন গজব পড়া জাতি। ইহুদি এখন কি জাতি? গজব পড়া জাতি। প্রমাণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়ার নাম কি? সূরা ফাতিহা।
সুরায় বেগুনে হারেননি, সে কনে কনে হারেন না আত্মরংসে চাই বলছে। সুরায় ফাতিহা হারেন না, কনে কনে আত্মলেন একখান আত্মতে উঠে না, তাহলে বুঝে যায় আপনারা বেগুনে হারেন। কি হারেন? গোয়ান্টি ম্যানে হারেন। আসল হারং জিয়ে কয় হিন তো হারেন না, আমি অনকে হারাই দিই হইলা অর্ধেক চাইরে আয়াত, এটার এখানে এখন আমার দরকার নেই, আমি পরের 3 আয়াতের বুঝেই দিই। আল্লাহ কয় বান্দা তুমি নওয়াজের নিয়ত বান্ধ, আল্লাহু আকবার, নওয়াজের নিয়ত বান্ধি এবারে আমার কাছে দরখাস্ত করো। কি চাইবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ তুমি আমারে জান্নাতে যাওয়ার সরল সোজা পথটা দেখাই দিও। সরল সোজা পথটা কি করো? দেখাই দিও। এখন জান্নাতে যাওয়ার সরল সোজা পথ এটা কাদের চলার পথ? কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলছে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা, যেই পথে চলছে তোমার পুরস্কার প্রাপ্ত বান্দারা, হেতের গো পথ আমারে দেখাই দিও, হেতের গো পথে আমারে পরিচালিত করো। কয় রব্বুল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, 2 জাতের পথে আমারে তুমি চালাইও না। এক জাত হলো মাগদুব আলাইহিম, আরেক জাত হলো দাল্লিন, এতের গো রাস্তায় আমারে চালাইও না। সূরা ফাতিহা যখন নাজিল হইছে, সাহাবীরা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ এই 2 জাত কোন? মাগদুব আলাইহিম এগুন কোন, দাল্লিন এগুন কোন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল মাগদুবি আলাইহিম হুমুল ইয়াহুদ ওয়াদ-দাল্লিন হুমুন নাসারা। মাগদুব আলাইহিম এগুন হলো ইহুদি, এগুন হলো কোন? কথা কয় না। আর দাল্লিন হইল নাসারা মানে খ্রিস্টান। তাহলে কি দোয়া করলাম আল্লাহর কাছে? আল্লাহ তুমি আমারে বেহেশতে যাওয়ার সরল সোজা পথটা দেখাই দিও। কোন পথ? তোমার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পথ। ও আল্লাহ তুমি আমার ইহুদি খ্রিস্টানের পথে চালাইও না, ইহুদি খ্রিস্টানের পথে আমারে কি করিও না। নামাজ হড়েননি? হ্যাঁ, আরে হাসর তো নিয়মিত না হইলে মাঝে মাঝে হলেও হড়েননি। আসর উক্ত বাজারে গেলে তো হড়েন, মাগরিবের উক্ত বাজারে হইলেও তো কি করেন হড়েন, বিয়াঞ্জা হজর উক্ত হয় হুতি থানারি হয়তো উড়িল না, কিন্তু মাঝে মাঝে পড়েন না। তো মাঝে মাঝে যে সময় পড়েন সেই সময় প্রত্যেক রাকাতে গায়রিল মাগদুবি আলাইহিম আসেনি। তো তাহলে মসজিদে কিয়া কই আইলেন আল্লাহ ইহুদি খ্রিস্টানের পথে আমারে তুমি চালাইও না। এনে মসজিদে তুমি বার হইলে কাজিয়া দেন ইয়া তো ইহুদি খ্রিস্টানের পথে। তো কথা কন্ডে কাজ কন্ডে, হ্যাঁ মুসলমানের হোলা আজকে বিশ্বব্যাপী মুসলমানের উপরে গজব কেন আসতেছে? গোটা বিশ্বের মুসলমানের উপরে গোপনে 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 অমুসলিমদের নির্যাতনের ধারা অব্যাহত আছে। যাইয়া দেখেন মায়ানমারে মুসলমানদের উপরে নির্যাতন, চীনাতে মুসলমানদের উপরে নির্যাতন, ভারতে মুসলমানদের উপরে নির্যাতন। আরে আমাদের বাংলাদেশেও কি কম হয়েছে নাকি? আরও বাংলাদেশে মুসলমানের উপরে নির্যাতন আসতেছে, একটু অপেক্ষা করেন, আসতেছে। কারণ কি? কারণ হইল আমাদের কথায় আর কাছে মিল নাই। আমরা মসজিদে যাই কই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমার ইহুদি খ্রিস্টানের পথে চালাইও না। এমনি মসজিদে তুমি বাইর হই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শিক্ষানীতির জীবন, যত প্রেক্ষাপট আছে সব প্রেক্ষাপটে ইহুদি খ্রিস্টানের অনুসরণ ছাড়া আর কিছু না, আর কিছু নাই। আল্লাহ কর মনোযোগ আছে, ইহুদি শব্দ ইয়া কোরআন শরীফে নাই। এ অনকা হইলাম যে আয়াত দিতে নাই, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা
নাই শব্দ দুটা। তো এইটি আল্লাহ পাক রব্বুল আলামিন গায়রিল ইয়াহুরা এমনি কইলিও তো হইতো, গায়রিল ইয়াহুদে ওয়ালান নাসারা এমনি কইলিও তো হইতো। আচ্ছা নাসারার কথা কত করে রাখেন, ইয়াহুদির কথা করে, গায়রিল ইয়াহুদে কইলে হইতো না? তো ডাইরেক্ট ইয়াহুদি ন কই আল মাগদুবি আলাইহিম কইল কা? আল মাগদুবি আলাইহিম অর্থ কি? আল মাগদুবি আলাইহিম শব্দের অর্থ কি? আলাইহিম মানে তাহাদের উপর। আল মাগদুব শব্দ এটার মূল ধাতু হলো গাইন দোয়াত বা, গাইন দোয়াত বা। আরে আমার কিন্তু রমজান গাইন দোয়াত বা, হুজুর গাইন দোয়াত বাদি কি হয় একেরা কন এত করে গজব। গাইন দোয়াত বাদি কি হয়? গজব। তাহলে আল মাগদুবি আলাইহিমের মূল ধাতু কি? গজব। মূল ধাতু কি? গজব। আন্দাদেশে মানছি একজনের উপরে একজনের মনে কষ্ট আইলে কয় না তোর রূপে আল্লাহর গজব হড়ক, নোয়াখালী কয় না। আরে বাবু উত্তরেও তো কয় তোর উপরে আল্লাহর গজব পড়ক। আল মাগদুবি আলাইহিম ওই সমস্ত মানুষ যাহাদের উপরে আল্লাহর গজব পড়ছে। আল মাগদুবি আলাইহিম যাহাদের উপরে আল্লাহর গজব পড়ছে। রসুলের জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ এতারা কারা? কয় ইহুদি। তার মানে ইহুদির উপরে আল্লাহর গজব পড়ছে। আল্লাহর কি পড়ছে? কনে কর আল্লাহ কর। ইহুদির উপরে আল্লাহর কি পড়ছে? গজব পড়ছে। ও মুসলমান ভাইরা, সাময়িকভাবে যদিও তাদেরকে বিজয়ী দেখা যায়, সাময়িকভাবে যদিও ইসরায়েলিদেরকে নিগৃহীত দেখা যায়, কিন্তু মনে রাখিয়েন শেষ পর্যন্ত ফলাফলে এই ইহুদির গোষ্ঠী বিজয়ী হবে না, কারণ এরা গজবপ্রাপ্ত মানুষ, এরা গজবপ্রাপ্ত। আচ্ছা এগুলোর উপরে আল্লাহর গজব কিনলে হলো আমার ভাইয়েরা দোস্ত আবাব, এতের মধ্যে বড় বড় দুইটা গুণ আছে। এই দুইটা গুণ হইল গজবের গুণ। তো তফসির উল্টাইছে আর না, আমি ঠিক করি না ঠিক করি। এদের মধ্যে বড় বড় কয়টা গুণ আছে? দুইটা গুণ। এক নম্বর গুণ হলো মিথ্যা কথা বলা, আরেক নম্বর গুণ হলো মানুষ খুন করা। এই বড় বড় দুইটা গুণ ইহুদি সম্প্রদায়ের কাছে আছে। দুটোটা গুণ হইল গজবের গুণ। দুটোটা কি এর গুণ? আমার বেহরা দোস্ত আবাব, এই জাতির সূচনা হয়েছে হযরত মুসা আলাইহিস ইসলামের যুগ থেকে। ইহুদির সূচনা কোন যুগ থেকে হয়েছে? মুসা আলাইহিস ইসলামের যুগ থেকে। এদের সূচনার যুগ মুসা আলাইহিস ইসলামের যুগেও এরা খুনি এবং মিথ্যাবাদী। খুনি এবং কি? এটার প্রমাণও কোরআন শরীফের ভিতর। এইটার প্রমাণও কোথায়? কোরআন শরীফের ভিতর। আমার বেয়রা দোস্ত আবাব, ওয়াইজ কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আল্লাহ বনি ইসরাইলের কয় মুসা আলাইহিস সালামের যুগের ইহুদিদেরকে হেগুনে স্বাস্থ্যবাই গ্যারাচ্চা জবাই করে দিছে। আমিলেরে আচ্ছা কি করে দিছে? জবাই করে দিছে। জবাই করে দিয়ে আবার টাল বাহানা করে, এতে কয় হেতে মারছে, হেতে কয় হেতে মারছে, যেগুনে মারছে এগুনে আরো আমজা করি ধরি জড়াই ধরি ফিট করে, কয় যে আমাদের বাইরে কনে মারল, আমরা এই হত্যার বিচার চাই। আসলে মারছে কনে হেগুনে, দেখছেন? যেগুনে মারছে হেগুনে আবার কান্দে, যেগুনে মারছে হেগুনে আবার বিচার চায়। তাহলে এক জায়গায় খুনিও সাব্যস্ত হইল, মিথ্যুকও সাব্যস্ত হইল। ঠিক না ঠিক? আমার ভাইরা, এটা হলো সূচনার যুগ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা হইল মধ্যম যুগ। এই যুগেও ইহুদির গোষ্ঠী মিথ্যাবাদী আর খুনি। এবং শেষ যুগ হইল আমাদের যুগ। আমাদের যুগেও ইহুদির গোষ্ঠী খুনি আর মিথ্যাবাদী। তার বিয়া করে হরবাদ খাই গেলে এগুলো গজামাইয়া কয় না জি? আর গরু চড়াই বেল্লাই আই রাখালি করি, আস্তে আস্তে মালিকের মাইয়ার লগে খাতিল করি, বিয়া করি হেঁটে থাইজন এগুনের জারিবাগজ জামাইয়া কয়। বাদাইম্যা
আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। হাফেজ সাহেবের করে জিজ্ঞাসা করেন কোরআন শরীফে আছে না নাই? এই ভোলাই মনোযোগ সহকারে শোন, তোরাই তো আমাদের ভবিষ্যৎ, তোদের জন্যই বলতেছি বেটা। সমস্ত নষ্টের মূল তো তোরা। মুসলমানের ঘরে জন্ম নি, হিন্দুর মতো চুল কাটস। আমগো তো বেল শেষ, আমরা তো দুদিন পরে মরে যাবো। যা দেখবি তোরাই দেখবি সব। মনোযোগ আসেনি? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে যেই বিপদ আর মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাইয়ের কারণে। তোমাদের কি? হাতের কামাইয়ের কারণে। ও ভাইয়েরা, দোস্ত আবাব, হাতের কামাই কি? আমি কোরআন আর হাদিসের বাইরে একটা কথা কোনো কইন। হাতের কামাই কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন মুসলমানেরা আল্লাহর হুকুম এবং আমার তরিকার থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ পাক কাফেরের অন্তর থেকে মুসলমানের ভয়টারে উঠাইয়া নিবে। হাদিস না? জিজ্ঞেস করেন না হুজুর। যখন মুসলমান আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ থেকে দূরে সরে যাবে, তখন আল্লাহ পাক কাফেরের অন্তর থেকে মুসলমানের ভয় উঠাইয়া নিবে। একটা সময় এমন ছিল, মুসলমানের ভয়ে কাফেরের বাচ্চারা থর থর করে কাঁপত। আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে নাই, রসুলের আদর্শ থেকে দূরে সরে। আজকে মিডল ইস্টের মুসলমান রাজা, মুসলমান বাদশারা আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছে, রসুলের আদর্শ থেকে দূরে সরে গেছে। এই জন্য বারে বারে একজন একজন করি তাদের উপরে খালি গজব আসতেছে, আরো আসবে। অপেক্ষা কর, একজন একজন করি সবের উপরে আসবে গজব। হ্যাঁ, আমার বেয়েরা দোস্ত আহবাব, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একজন মানুষ। কয়জন? কাইসারের রুমের বাদশা। রুম মানি এখন ইটালির রাজধানী রুম, ন? এই রুমের বাদশা কাইসারের রুম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু দাওয়াত করছে ভাত খাইবেন লাই। দুপুরে ভাত খাইবেন লাই কি করছে? দাওয়াত করছে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যে সিঙ্গেল ম্যান, না কোনো সেক্রেটারি, না কোনো পিএস, না কোনো বডিগার্ড, একা একা যাই উঠছে কাইসারের রুমের দরবারে দাওয়াত খাইবেন লাই। যাইতে যাইতে কাইসারের রুমের প্রাসাদের থেকে মেইন রোড পর্যন্ত ঢুকার যে রাস্তা, এই রাস্তার মুখে গেট একটা বানাইছে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর সম্মানে। কি বানাইছে? গেট একটা বানাইছে। কিন্তু বানাইছে যে হাসা, হেদের রীতিনীতি অনুযায়ী, হেদের রীতিনীতি অনুযায়ী গেট এটার হাইট একজন মানুষের মাথার উপরে না, বরং বুক পর্যন্ত। কি পর্যন্ত? বুক পর্যন্ত। কারণ হেদের রীতিনীতি হইল, আমি হইলাম রাজা, আমি হইলাম বাদশাহ, আমার কাছে যতজন আসবে সবাই মাথা ঝুঁকাইয়া মাথা নত করে আসতে হবে। এটা হইল তাদের রীতিনীতি। এই জন্য গেট বানাইছে মাথার উপর পর্যন্ত না, বুক পর্যন্ত। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই পর্যন্ত গেছে, যাইয়া দেখে যে ওমা কি আরে মাথা গেটের লগে বাড়িয়ে না খায়, তো ডুকমু কেমনে? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর ইস্তেকবাল করার জন্য সেখানে কাইসারের রুম কতগুলা সেন্টিমেন্টি হাবিজাবি নিয়োগ দিয়া রেখেছে। রাস্তার দুই পাশে লাইন ধরি সারিবদ্ধভাবে ইস্তেকবালের জন্য লোক দাঁড়ায় রয়েছে। মেহমান আসছে, মনে করছে মেহমান কুর্নিশ করি, মাথা নিচু করি, নিচের দিকে মাথা অবনত করে ঢুকবো। খালিদ ইবনে ওয়ালিদ তো ঢুকে না, দাঁড়ায় রয়েছে। হযরত আসেন, হযরত তশরিফ আনেন। হ্যাঁ, সুস্বাগতম। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কয়, গুল্লিবার তোর সুস্বাগতমের গেট ভাঙ, গেট ভাঙ। ও
ওমা কাইসারের রুমের সেন্ট্রিও বলে এইটা কি কথা, আমাদের জাহাপনা এত কষ্ট করি এত খরচ করি গেট বানাইছে আপনার জন্য, এটা ভাঙতে করলে জাহাপনার মনে কষ্ট যাবে, ভাঙ্গা হবে না। হযরত খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু কয় তোদের জাহাপনারে যাইয়া বল মুসলমান শুধু একজনের কাছে মাথা নত করতে জানে, পৃথিবীর অন্য কারো সামনে মাথা ঝুঁকায় না। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। সামসে একটা যাইয়া জাফনারে জানাইছে, কয় জাফনা মেহমান তো আসছে কিন্তু ভিতরে প্রবেশ করে না। কয় কেন? কয় গেট বলে নিচু হইছে, গেট এটা ভাঙতে কয়, গেট এটা কাইসারের রুম। কয় এতক্ষণ দেরি করলি কেন, তাড়াতাড়ি যা গেট ভাঙ, গেট ভাঙ। তোরা খালেদের সিনস নিয়ে এটার টাইটেল এলো সাইফুল্লাহ। এটার টাইটেল কি? সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। আরে আল্লাহর যেটা তরবারি হয় সেটা পারমাণবিক বোমা মারলেও ভাঙ্গে না, পারমাণবিক বোমায়ও কি ভাঙ্গে না। খবরদার ফাগলামি করিচ্ছা। খালিদ ইবনে ওলীদ এই গেটের মধ্যে ঝুঁকি মাথা নত করে ঢুকবে না, তাড়াতাড়ি ভাঙ। গেট ভাঙছে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু লাল গালিচার উপর দিয়া ঢুকছে ভিতরে। খানার জন্য দস্তরখান বিছানো হয়েছে। রাজদরবারের সিনিয়র লোকেরা সহ একসাথে খানা খাইতে বসছে। আমার ভাইয়েরা, গরু গোশত বুনা আর রুটি, খাসির গোশত বুনা আর রুটি। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু রুটির টুকরা একটা দিয়া গরুর গোশত, ছাগলের গোশত, গোশতের টুকরা একটা ধরতে লাগছে যে স্লিপ করি রুটিটা হাতের মধ্যে রয়ে গেছে, গোশতের টুকরাটা প্লেটের নিচে পড়ে গেছে দস্তরখানে। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু ওই গোশতের টুকরা এটারে 2 আঙ্গুল দিয়ে 3 আঙ্গুল দিয়ে ধরি আবার উঠাই মুখে দিবে। এই টাইমে খাদেম একজনে আসি কয় হুজুর সরি, এটা আপনি কি করতেছেন? এটার রাজদরবারের অপমান হইতেছে, আমাদের জাহাপনা শুনলে খুব মনে কষ্ট যাবে, এখানে এই অভদ্রতা চলবে না। যেইখানা প্লেটের নিচে পড়ে গেছে সেইখানে আর উঠাইয়া খাওয়া যাবে না, উঠাই খাওয়া। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু বড় বড় আওয়াজে কয় আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুবাকা, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুবাকা। কি মনে করস আমি এই সমস্ত আহামকগুলার মনতুষ্টির জন্য, এই সমস্ত আহামকগুলাকে খুশি করার জন্য আমি আমার বন্ধুর সুন্নত ছাড়ব না, আমি আমার বন্ধুর সুন্নত ছাড়ব না। তোদের জাহাপনার মনে কষ্ট গেলে আমার কি আসে যায়, কিন্তু বন্ধুর সুন্নত ছাড়া যাবে না। আমার বেরা দুস্তাবাব এক একজন মুসলমানের ভয়ে রাজা বাদশারা পর্যন্ত থরথর করে কাঁপছে। আজকে মুসলমানদের উপরে এত নির্যাতন কেন? আজকের মুসলমানদেরকে কাফেররা ভয় করে না কেন? মুসলমান আল্লাহর হুকুমের উপরে নাই, মুসলমান নবীর সুন্নতের উপরে নাই, মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, এই জন্য কাফেরের অন্তরে মুসলমানের ভয় নাই। হারকে তার সদ আজহাক তাকওয়া গুজিন, হারকে তার সদা আজহাক তাকওয়া গুজিন, তার সদা জওয়াই জিন্ন ইনসো হারকে দিন। মুসলমান, মুসলমান যদি আল্লাহরে ভয় করে দুনিয়ার বাগে পর্যন্ত মুসলমানকে ভয় করবে। মুসলমান যদি আল্লাহরে ভয় করে গর্তের সাফে পর্যন্ত মুসলমানকে ভয় করে। মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নাই, এই জন্য এখন মুসলমানদেরকে কাফেররা ভয় করে না। আর ফারা গেল না, কাশি আসে গেছে।
যাই হোক, আর সামনের দিকে বাড়তে পারলাম না, এই সময়ও কম হয় নাই। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমি আজকে জুমাতেও বলছি, আমার সামনে যে সমস্ত মুসলমান ভাইয়েরা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আমি গোটা বিশ্বের মুসলমানদেরকে এই মেসেজটা দিতে চাই, যদি বাঁচতে চান, যদি শান্তি চান, যদি মঙ্গল চান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে উঠেন, ইহুদির আদর্শ বর্জন করেন। ইহুদির আদর্শ গজবের আদর্শ। ইহুদির আদর্শের উপরে মুসলমান যতদিন থাকবে, ধারাবাহিকভাবে মুসলমানের উপরে এইভাবে গজব আসতেই থাকবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ইহুদিদেরকে বন্ধু বানাইও না, ইহুদিদেরকে সাহায্যকারী বানাইও না। অর্থাৎ কোনো অবস্থায় ইহুদির থেকে সাহায্য কামনা করিও না। লা তাস্তানসিরু মিনাল ইয়াহুদ, ইহুদির থেকে সাহায্য কামনা করিও না। ইহুদিদেরকে অভিভাবক বানাইও না, ইহুদিদেরকে অভিভাবক বানাইও না। অর্থ কি? ইহুদি যেইভাবে চায় তুমি সেইভাবে চলিও না, তুমি মদিনার কামলিওয়ালায় যেভাবে চায় সেইভাবে চল। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যেই জাতির সাদৃশ্য অবলম্বন কিয়ামতের ময়দানে তাদের সাথে তার হাসর হবে। এই জন্য একটা ইহুদিকে আমরা অন্তর দিয়া তাদেরকে কি করব? ঘৃণা করব। এবং 5 ওয়াক্ত নামাজের পরে ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? সব শেষ কথা হইল, ও মুসলমান ভাইয়েরা, অনুরোধ করে বলতেছি আল্লাহর ওয়াস্তে, মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত ইহুদির অনুসরণ ছাড়েন। পারিবারিক জীবনে ইহুদির অনুসরণ ছাড়েন, বিবাহ শাদীর জীবনে ইহুদির অনুসরণ ছাড়েন, শিক্ষা জীবনে, অর্থনৈতিক জীবনে, চাকরির জীবনে, ব্যবসায়িক জীবনে, রাজনীতির জীবনে ইহুদির অনুসরণ ছাড়েন। ইহুদির অনুসরণ না ছাড়লে গজব থেকে বাঁচার কোনো আর রাস্তা নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا